এসআইআর 2002-এর লিস্টে আমি বা আমার পরিবারের কারুর নাম নেই। আবার লিস্টের মধ্যে থেকে কাকা, জ্যাঠা, মামা, দাদা, দিদি কারুর নামই খুঁজে পাচ্ছি না। তাহলে কি ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ যেতে পারে? ঠিক এই প্রশ্নটাই আমার এলাকার এক বিএলওকে করাতে তিনি আমাকে একটি ডিটেল ডকুমেন্ট দিলেন এবং বললেন যে পুরোটা পড়ে দেখতে। সেই ডকুমেন্টটা আপনাদেরকে দেখাবো এবং সেটা পুরোটা পড়ে দেখার পর অনেকগুলো ধারণা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। এই ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য ধরে দেখবেন। যদি আপনি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন যে আপনার পরিবারের কাউকে আপনি ফর্মে লিঙ্ক করতে পারেননি, তাহলে এই ক্ষেত্রে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম সাল অনুযায়ী ঠিক কী কী ধরনের ডকুমেন্টস যেগুলো নির্বাচন কমিশন বলেছে আপনাকে সাবমিট করতে হতে পারে। প্রথমেই বলি, যদি আপনার জন্ম 1/7/1987 মানে 1987-র 1 জুলাইয়ের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি নিজের জন্য যে কোনো একটা ডকুমেন্টস দিন যেটা আপনার জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করবে। এবার আপনার জন্ম যদি 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয়, তাহলে কিন্তু আপনাকে নিজের জন্য যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে যেটা আপনার জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করবে। আর তার সাথে বাবা বা মায়ের জন্য একটা এমন কোনো ডকুমেন্টস আপনাকে কিন্তু দিতে হবে যেটা জন্ম তারিখ বা জন্মস্থান তাদের প্রমাণ করবে। তারপরে আসছে সেই সমস্ত ব্যক্তিদের কথা যাদের জন্ম 2 ডিসেম্বর 2004-এর পরে হয়েছে। তাদেরকে নিজের জন্য একটা ডকুমেন্টস দিতে হবে যেটা তাদের জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করে। বাবার জন্য একটা ডকুমেন্টস দিতে হবে যেটা জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করে। এবং একইভাবে মায়ের জন্যও কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে যেটা জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণ করে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, সেটা হচ্ছে যে ধরুন কারুর বাবা বা মা যদি ভারতীয় নাগরিক না হন, যে কোনো একজনও, সেক্ষেত্রে আপনার জন্মকালে তাদের যে বৈধ পাসপোর্ট ছিল এবং ভিসার কপি সেটা কিন্তু আপনাকে জমা দিতে হতে পারে। অর্থাৎ আপনার জন্মের সময় যদি আপনার বাবা বা মা কেউ একজন বিদেশি নাগরিক ছিলেন, তখন সেই সময় তাদের ভারতবর্ষে থাকার জন্য যে প্রপার ভিসা ছিল সেটা কিন্তু পেপার হিসেবে আপনাকে সাবমিট করতে হতে পারে। এটা ভোটার তালিকায় তথ্য যাচাইয়ের জন্য কিন্তু প্রয়োজন পড়বে। এই যে লিস্টটা বললাম, এই লিস্টটা কিন্তু পুরোটাই যাদের জন্ম হয়েছে ভারতবর্ষের ভেতরে। এবার বলি, যদি কারুর জন্ম ভারতবর্ষের বাইরে হয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড দ্বারা ইস্যু করা যে বার্থ রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু আপনাকে পেপার হিসেবে সাবমিট করতে হতে হবে। এছাড়া ধরুন ভারতীয় নাগরিকত্ব রেজিস্ট্রেশন দ্বারা যদি প্রাপ্ত হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ যে পেপারটা আছে সেটা কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। এবার বলি সেকেন্ড স্টেজে যে অ্যাকচুয়ালি এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে এগুলোর মধ্যে কোনগুলো নির্বাচন কমিশন দ্বারা গ্রহণযোগ্য হবে। মানে এক্ষেত্রে বলতে চাইছি যে নির্বাচন কমিশন নিজের থেকে যে লিস্টটা দিয়েছে যে এই পেপারগুলো আপনারা সাবমিট করতে পারেন, সেই লিস্টে আসি। এখানে বলা হয়েছে 1 নম্বরে যে কেন্দ্র বা রাজ্য সরকার অথবা পিএসইউ এর কর্মচারী বা পেনশনভোগীদের আইডি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার আপনি একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে কিন্তু সাবমিট করতে পারেন। এছাড়া 1 জুলাই 1987-এর আগে ভারত সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, এছাড়া ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ দ্বারা যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলোকেও কিন্তু আপনি পরিচয়পত্র হিসাবে সাবমিট করতে পারেন। 3 নম্বরে আছে বার্থ রেজিস্ট্রেশন বা বার্থ সার্টিফিকেট, যেটা কিন্তু অথরিটি দ্বারা যেগুলো ইস্যু করা হয়েছে প্রপার অথরিটি দ্বারা, সেটা কিন্তু আপনি এখানে বার্থ রেজিস্ট্রেশন যে পেপারটা আছে বার্থ সার্টিফিকেট এক্ষেত্রে আপনি জমা করতে পারেন। 4 নম্বরে আছে পাসপোর্ট। 5 নম্বরে আছে শিক্ষাগত সার্টিফিকেট। কিন্তু এক্ষেত্রে একটা কথা মেনশন করা আছে যে এই যে সার্টিফিকেটটা হবে এডুকেশনাল সার্টিফিকেট, সেটা কিন্তু স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা সার্টিফিকেট হতে হবে। এটা একটু মাথায় রাখবেন। 6 নম্বরে আছে রাজ্য কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা স্থায়ী ঠিকানা, মানে যেটাকে আমরা এক কথায় বলি পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, সেটা কিন্তু আপনি সাবমিট করতে পারেন। 7 নম্বরে আছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বরে আছে কাস্ট সার্টিফিকেট, মানে ওবিসি, এসসি, এসটি, যেগুলো প্রপার অথরিটি দ্বারা কিন্তু ইস্যু করা হয়েছে। 9 নম্বরে আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এই সংক্রান্ত যে পেপার আছে সেটাও কিন্তু আপনি সাবমিট করতে পারেন। 10-এ আছে ফ্যামিলি রেজিস্টার, যেটা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক তৈরি। এই ব্যাপারে মনে হয় কোনো একটি ভিডিওতে কিছুদিন আগে আলোচনা করছিলাম, যাই হোক এই ব্যাপারটা আসছি পরে। 11-এ আছে ভূমি বা বাড়ি বরাদ্দ সার্টিফিকেট।
কিন্তু এখানে একটা খুব উল্লেখযোগ্য কথা মেনশন করা আছে তার আগে, যে সেই যে ভূমি বা বাড়ি বরাদ্দ সার্টিফিকেট আপনি সাবমিট করবেন সেটা যেন সরকারি হয়ে থাকে। এবারে এই পুরো লিস্টটা জানার পর আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জন্ম সাল অনুযায়ী অ্যাকচুয়ালি আপনাদেরকে কী কী নথি সাবমিট করতে হতে পারে, এবং যে ধরনের নথি আপনার জন্ম সাল অনুযায়ী চাওয়া হয়েছে সেই নথিগুলোর মধ্যে কোনগুলি অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন গ্রহণ করবে সেই লিস্টটাও কিন্তু তারা একদম পরিষ্কার করে দিয়েছে। এখানে বলি, এই যে পুরো লিস্টটা আমরা দেখলাম বা জানলাম, এটা শুধু তারাই ইউজ করবে যারা কিন্তু পরিবারের কোনো মানুষকে কিন্তু তারা 2002-এর এসআইআর লিস্টে খুঁজে পায়নি এবং ফর্মে তাদেরকে উল্লেখ করতে পারেনি। এবার হতে পারে হিয়ারিংয়ের সময় আইদার যে অফিসার থাকবেন তিনি আইদার এই পেপারগুলো যে অর্ডারে বলা হয়েছে সেগুলো একটা সাবমিট করলেই কিন্তু আপনার নামটা ভোটার লিস্টে সংযুক্ত হতে পারে, অথবা যেমন আগে বলা হয়েছিল যে কাকা, জ্যাঠা, মামা, মাসি, দাদা, দিদি এই নামগুলোকেও হয়তো হিয়ারিংয়ের সময় কনসিডার করা হতে পারে এবং সেখান থেকে একটা ম্যাচ আপ বার করে হয়তো আপনার নামটা ভোটার লিস্টে অ্যাড করা যেতে পারে। এখন সেটা কি হবে সেটা পুরোটা নির্বাচন কমিশনের হাতে, আমরা কেউই জানি না, যে যাই বলুক সেটা একমাত্র 9 তারিখের পর কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাজ হলো হিয়ারিং পর্বের জন্য আমাদের প্রস্তুত থাকা, তাই অন্যান্য আত্মীয়দের নাম যেমন এখানে কাকা, জ্যাঠা, মাসি বা দাদা, দিদির নাম সংযুক্ত করেই করা হোক না কেন, বা এই পেপারগুলোর মাধ্যমেই আমাদের নামটা সংযুক্ত করা হোক না কেন, সেটা যাই করুক না কেন আমরা তার জন্য যেন প্রস্তুত থাকতে পারি। এই নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে বা এই পুরো লিস্টটার কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, চেষ্টা করব যথাযথভাবে প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিতে, যতটুকু আমার নলেজ আছে তার মধ্যে থেকে। ধন্যবাদ বন্ধুরা, ছোট্ট একটা আপডেট দিলাম। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।